নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা দেখেছিলে আমি এসেছিলাম ষষ্ঠীতে, তো এক সপ্তাহ হয়ে গেল। আজকে হচ্ছে রবিবার। তা আমরা আজকে বাড়ি যাব, সেই জন্য আজ কালকে রাত্রিবেলা তোমাদের দাদাভাই আমাকে আনতে এসেছে। এই যে ও এখানে বসে আছে। তো কাল আমাদের এখানে দুটো কালী পুজো বাড়ি নেমন্তন্ন ছিল। আমি সেই ভিডিওগুলো করেছিলাম আমার ফোন থেকে, কিন্তু কোনো কারণবশত ভিডিওটা ডিলিট হয়ে গেছে, সেজন্য তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তোমরা বলেছিলে যে তোমার বাবার বাড়ির চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাতে, আমি সেই জন্য আজকে তোমাদের সাথে একটা হোম ট্যুর শেয়ার করবো। তো বন্ধুরা, তো কালকে আমি রাতের দিকে আমি অফিস থেকে একদম ডাইরেক্ট ওদের এখানে আসি। তো আজকে আমরা বাড়ি যাবো। তো তোমরা অনেকেই কমেন্ট করছো যে ইটিং শো, যে মানে খাবার ভিডিওতে, যে বৌমা বা বৌদিমণি কেন নেই। তো ও এক সপ্তাহ এই বাড়িতে ছিল, তার জন্যই তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ না। তো কালকে যেহেতু ওকে আমি বলেছিলাম একটা ভিডিও করতে, তো ভিডিওটাও করেছিল। ভিডিও করার পরে আমি সকালবেলাতেই এডিট করছিলাম। এডিট করার পর এডিট করতে করতে কোনো কারণবশত ভিডিওগুলো পুরো ডিলিট হয়ে গেছে। ডিলিট ফাইল থেকেও ডিলিট হয়ে যায়। তো ভিডিওটা আজকেই ছাড়ার কথা ছিল, তো ছাড়া হয়নি। অনেকের এখানে বাড়িও আছে, তো বলেছো ঘুরিয়ে দেখাতে। আর তোমরা যারা যারা জিজ্ঞেস করছিলে বাড়িটা কোথায় এক্স্যাক্টলি, তো তোমরা দেখে নেবে বিরামপুর শিবতলায়। তো তোমাদেরকে পুরো দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে ঘোরার জায়গা বলতে অনেকগুলো ভালো ভালো ঘোরার জায়গা আছে। তো সেইটা হচ্ছে আমরা যখন বাড়ির জন্য বেরোবো তখন ওই দিকটা ঘুরে একেবারে চলে যাব। কারণ এখানে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আছে, আর রূপনারায়ণ নদী, সেই রূপনারায়ণ নদীর কুল আছে এখানে। তো তোমাদের সেটা দেখাবো। সেটা হচ্ছে আমরা যখন বাড়ি যাব তখন একেবারে ওই দিকটা ঘুরে ভিডিও করে চলে যাবো। তো আর একটা কথা, তোমরা অনেকেই কমেন্ট করছো দেখলাম যে ইটিং চ্যালেঞ্জে ব্লগ ভিডিও না দেওয়ার জন্য, আর একটা অন্য চ্যানেলে দেওয়ার জন্য। তো আমাদের আর একটা চ্যানেল আছে বলতে আমি এমনি যেহেতু আমি ঘুরতে ভালোবাসি, তো আমি বাইক নিয়ে আমি ঘুরি। তো আমি সেই কারণে আমি ভিডিও করি। তো ভিডিও করে আমি সেই চ্যানেলটা ছাড়তাম। মানে আমার একটা চ্যানেল আছে ছোট্ট, KSK কৌশিক নামে। এই চ্যানেলের সাবস্ক্রাইবার খুব একটা বেশি না, 350-এর মতো। তো তাই আমরা ঠিক করেছি যে অনেক চ্যানেল না করে, তো যেই চ্যানেলটা আছে ওই চ্যানেলের মধ্যেই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। এই ভিডিওটা যেটা দেখছো সেটা তোমরা এই চ্যানেলেও ছাড়বো, ওই চ্যানেলের মধ্যেও ছাড়বো। তো তোমরা চ্যানেলটা সার্চ করলেই প্রথমেই আমার চ্যানেলটা আসবে। তো দেখতেই পাবে আমার একটা ডিপি দেওয়া আছে। এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আর এই এই ভিডিওর টাইটেলের নিচে দেখো কৌশিক বলে একটা এই চ্যানেলে হ্যান্ডেল থাকে, তো সেটা আছে। সেটা ক্লিক করলে তোমরা আমার চ্যানেলের মধ্যে এন্টার করবে। 1 hour later. প্রথমে এই বাইরের দিক থেকে শুরু করছি। এই যে আমাদের বাড়ি, এই পুরোটাই আমাদের, এই দিকেও আসে। তো চলো তাহলে তোমাদেরকে ঘরের ভেতরটা দেখাই, আসো। এইদিকে একটা গেট আছে, ওই দিকেও একটা গেট আছে, বেশিরভাগ এইটা দিয়ে যাতায়াত হয়। তো আসো, এই একটা লং বারান্দা আছে। তারপরে কোথাও এই গেটটায় আসি। এই ঘরে আছে ঠাকুর মন্দির, ঠাকুর আরে আছে, মা এখানে পুজো আরে করে। এখানে একটা তক্ত বসেছে, কেউ আসলে শোয়া হয়, নাহলে এই ঘরটায় ফাঁকাই থাকে। এখানে একটা আলমারি আছে, আর এখানে আলনা আর এইসবই আছে। তো চলো পাশের ঘরটা দেখাই তোমাদের। এখানেও দেখো একটা তক্তপোষ আছে, এখানে আমি আগে থাকতাম, এখন মা বাপি থাকে। এখানে একটা শোকেস আছে, টিভি আছে, ফ্রিজ আছে, ব্যাস এইটুকুই। লাইটের এখানে অনেক সমস্যা, বেশি লাইট তো দেওয়া নেই, সেই জন্য একটু তোমরা ম্যানেজ করে নিও। আর এখানে আছে আমাদের গ্যাস, এখানে রান্না হয়। আর ওইদিকে একটা উনুনও আছে, উনুনেও রান্না হয়, এখানে কমই হয়। আর এখানে ডাইনিং টেবিল আছে। তো চলো এই ঘরটা দেখাই। তো এইটা হচ্ছে আমার দাদার ঘর, দাদা থাকে এখানে। এই যে খাট আছে, ওখানে আছে শোকেস, আলমারি আছে। তো এই হলো। আর এইটার একটা বারান্দা আছে, ওইটার থেকে একটু সরু এই বারান্দাটা, এই যে এখানে। আর এইদিকে হচ্ছে সিঁড়ি ঘর আছে। তো চলো তোমাদের একবার ছাদটা ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখো এখানে দুটো আনারস আমাদের গাছেই হয়েছে, পেকেছে, সেই জন্য বাকি তুলে রেখেছে, আমরা নিয়ে যাবো বলে। আরো আছে, তোমাদের দেখাবো, চলো। এই যে দেখো ছাদটা।
আর কালকে আমাদের ওই বাড়িতে কালী পুজোর নেমন্তন্ন ছিল, ভিডিওগুলো ভালোই হয়েছিল মোটামুটি, কিন্তু কারণবশত আর হবে না, ডিলিট হয়ে গেছে যেহেতু। আর একটা বাড়ির ছাদ কতটাই হবে এইটুকুই। আর ওইখানে দেখো, ওইটা আমাদের টালির বাড়ি, ওইটার এখনো ছাদ ঢালাই হয়নি। আর ওইটা হচ্ছে আমাদের রান্নাঘর, ওখানে উনুনে রান্না হয় কাঠের জ্বালানিতে। তো এই যে দেখো এই কাঠের উনুনটা, এখানে মা সব কাটাকাটি করছে, আজকে বাড়ি যাবো সেজন্য মাংস হবে, সব রেডি করা আছে। আর উনুন এখনো ধরানো হয়নি, তো কাটাকুটি হোক তারপর হবে। তো চলো ওই আমাদের কি কি সবজি বাপি লাগিয়েছে না লাগিয়েছে তোমাদের ঘুরিয়ে দেখায়। এদিকে এখানে দেখো আমাদের দুটো আম গাছ আছে। এই আম গাছগুলো হচ্ছে সেই ছোট ছোট গোল গোল আম হয়, আমগুলো পাকলে মিষ্টি। আর একটা সাথে জাম গাছ আছে, জাম গাছটা অনেক পুরনো। আর এখানে পেয়ারা গাছ, এগুলো হচ্ছে নোটে শাক গাছ। আর তোমাদের যেই জিনিসটা দেখাবো বললাম এইদিকে আছে, এই দেখো কত আনারস হয়েছে। আরো ওইদিকে আছে অনেক, ওই যা ধারে ধারে লাগিয়ে দিয়েছে। এখানে সুপুরি গাছ আছে, পেয়ারা গাছ। তবে বাপি বেশিরভাগ এখানে শাকসবজি লাগায়, কেননা আমাদের এখানে হনুমান আসলে তো খাওয়ার থেকে বেশি সব নষ্ট করে, সেই জন্য বাপি কি করে শাক গাছই লাগায়। তো এখন বর্ষাকাল, বৃষ্টিতে সব গাছ মরে যাবে বলে বাপি এই ছাওয়া করে এখানে পালং শাক লাগিয়েছে। আর এখানে আছে লাল লতি, এদিকে পুঁই শাক। হচ্ছে আমাদের পাশে, বাড়ির পাশে ICDS স্কুল। আর ওইদিকে আছে হলুদ গাছ, ওই বাঁশ ঝাড় আর সব আছে এইসবই। ওইখানে যে বাঁশ ঝাড়টা পর্যন্ত আছে, ওইদিকে বেড়া পর্যন্ত, ওটাই আমাদের লাস্ট জায়গাটা। এই সরু মতোটা এখানেই বাপি সবজি আরে লাগায়। তো এই দেখো আনারসগুলো কত বড় বড় হয়েছে। আর এইখানে দেখো, এইখানে একটা লঙ্কা গাছ আছে। এই লঙ্কাগুলোকে আমাদের এখানে সূর্যমুখী বলে, কেননা লঙ্কাগুলো নিচের দিকে ঝুলে থাকে না, ওপরে সূর্যের দিকে থাকে বলে সূর্যমুখী লঙ্কা বলে। আমাদের এখানে বলে, তোমাদের ওখানে বা তোমরা চেনো নাকি, তাহলে কি নাম বলে তাহলে তোমরা কমেন্টে জানিও। তো আমাদের এখানে একটা পুকুরও আছে। এই যে দেখো এখানে পাতিলেবুর গাছ আছে, বাপি সব টুকটাক লাগিয়েছে। এই যে দেখো পুকুরটা, পুকুরে প্রচুর মাছ থাকে, মাছ আছেও এখনো, কিন্তু পুকুরটা সেই মতো পরিষ্কার করা হয় না বলে এরকম লাগছে। তো আমাদের ঘরের এই পাশেই আছে আমাদের তুলসী মন্দির আর মনসা মন্দির, আর তার চারিপাশে অনেক ফুল গাছ লাগানো আছে। এই যে দেখো এখানে মন্দির, এখানে জুঁই ফুল, বেল ফুল, টগর ফুল, এখানে জবা আছে। আমার মা গাছ লাগাতে না, গাছ কিনে আনতে ভালোবাসে, আমার বাপি লাগায় সেটাই। বাড়ির এই আশেপাশে মানে বিরামপুরের মধ্যে অনেক নার্সারিও আছে, সেখান থেকেই মা গিয়ে টুকটাক করে গাছ আরে কিনে নিয়ে আসে। তো এইটা হচ্ছে ICDS স্কুল। আজকে রবিবার, আজকে পোলিও হচ্ছে, সেই জন্য দিদিমণি আরে সবাই এসেছে। দেখো বাড়ির সামনে আমাদের বাড়ি হচ্ছে ওইদিকে, আর এইদিকে একটা সামনে বড় মাঠ আছে, এখানে সবাই খেলাধুলা করে, ক্রিকেট ফুটবল যা হয়। আর ওইদিকে দেখো, ওইদিকে হেলথ সেন্টার আছে প্লাস জিম। আর ওই মাঠটা যে দেখছো নেট ঘেরা, ওখানে হয় ক্যারাটে। তো চলো তোমাদের শিব মন্দিরটা ঘুরে দেখতে। দেখো এটা হচ্ছে দুর্গা মন্দির, দুর্গা পুজো হয়, বাসন্তী পুজো হয়, এখানে দুর্গা ঠাকুর হয়। তো এর পাশেই আছে হরি মন্দির। মন্দির এটা হচ্ছে আমাদের শিব মন্দির। মন্দিরের ওই পাশেই আছে একটা আটচালা, ওখানে বসার জন্যে। এখানে চৈত্র মাসে খুব বড় করে গাজন উৎসব হয়, গাজনের সময় মোটামুটি 450-500 জন সন্ন্যাসী হয়। তো তখন আমি যখন আবার পরের বারে আসবো তখন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। যে দেখো বাবার মন্দিরের সামনের দিক থেকে, এখন তো গেট বন্ধ, এখন ঠাকুরমশাই আরে আসেনি। ওইটা আমাদের প্রাইমারি স্কুল, আমাদের দুটো স্কুলই প্রায় সামনে। তো তোমাদেরকে তো আমাদের বাড়ির চারিপাশটা ঘুরিয়ে দেখালাম। তো আমাদের বাড়ির চারিপাশটা কীরকম লাগলো তোমরা তাহলে কমেন্ট করে জানিও। আর এরপরে যেগুলো তোমাদের দেখাবো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি বা রূপনারায়ণ নদী, সেটা আমাদের বাড়ি থেকে প্রায় একটু দূরে। তো
আমরা যখন রেডি হয়ে বেরোবো তখন তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। তো দেখো ফাইনালি আমরা রেডি হয়েছি, এই যে আমি এখানে আর ও এখানে রেডি হয়ে গেছে। তো এখন আমরা বেরোবো, এখন বাজে প্রায় 4:30টার মতো বিকাল। তো যতটুকু হয় ততটুকু তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো ফুল থেকে রেডি হচ্ছিল আর তো চলো বেরোনো যাক। আচ্ছা বাপি আসছে, হ্যাঁ মা আসছে। তো চলো আমরা ফাইনালি বেরিয়ে গেছি। আমাদেরকে যেটা দেখাবো বলেছিলাম যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আর রূপনারায়ণ নদী, তো গাড়িতে বসে যতটা দেখানো যায় ততটাই দেখাবো। পরে আর একবার আসলে সেটা শরৎচন্দ্রের বাড়ি ঢুকে ভালো করে দেখাতে পারবো। তার কারণ হচ্ছে পিছনেও দুটো ব্যাগ নিয়ে বসে আছে, তো এখন যদি নামা ওঠা করি তো তার সেই কারণে অনেক কষ্ট হবে। আর এখনও বিকেল হয়ে গেছে, তো এখনও রোদ যায়নি। তো এইখানে দেখো একটা কালী মন্দির আছে, যে দেখতে পাচ্ছ একটা কালী মন্দির। ঠিক ওদের বাড়ি থেকে খুব একটা দূর না, তোমরা তো দেখতেই পেলে। আর এই কালী মন্দিরের পাশেই আছে রূপনারায়ণ নদী। এটা হচ্ছে রূপনারায়ণ নদী। তো এখন বিকেল টাইম, তাই একটু জলের এটা কম আছে। আর যত বিকেল হচ্ছে তত মানুষজন এই পাশ থেকে বসবে। ঠিক ওই পাড়টাতে হচ্ছে কোলাঘাট। নদীর এই পাড়টা হচ্ছে কোলাঘাট। এদিকে হচ্ছে শরৎবাবুর বাড়ি, আর এইদিকে হচ্ছে ওইখানকারই নদীর ধার। তো এখানে খুব সুন্দর, মানে বিকেল টাইমটা একটা মেলার মতো হয়ে যায়, অনেক দোকানপাট আছে। তো এখানে মানুষজন বিকেল টাইমে ঘুরতেও আসে। তো এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা সেটা কোনোদিন ভোলার নয়। কারণ হচ্ছে আমি প্রথমবার যখন ওর সাথে দেখা করতে আসি, তো তখন এই জায়গাটাতেই আমরা দেখা করি। আর তারপরেও যতবার বেশিরভাগ দেখা করেছি এই জায়গাটাতেই দেখা করেছি, এই নদীর ধারটাতেই। কিন্তু আমিও আজ পর্যন্ত ওই শরৎবাবুর বাড়ির ভেতরটায় ঢুকিনি। তার কারণ হচ্ছে কখনো হয়েছে টাইম হয়নি, আবার কখনো এমন দিন হয়েছে ঢোকার মানে টাইম ছিল কিন্তু তখন বন্ধ ছিল। এই যে ওই পাঁচিল দিয়ে ঘেরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে শরৎবাবুর বাড়ি। দেখো এখন খোলা আছে। আর
আর ঢোকার হচ্ছে এইটা মেন গেট। তো চলো, তোমাদের যেটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। যদি কাছে ব্যাগ না থাকতো তো অবশ্যই দাঁড়াতাম, দাঁড়িয়ে ভিতরটা ঢুকে অবশ্যই তোমাদেরকে দেখাতাম। তো আর একটা মজার বিষয় দেখবে, তো ও তো 1 সপ্তাহ বাড়িতে ছিল না, টোটো ওকে দেখতে পাইনি, আর আমিও 2 দিন ছিলাম না। তো সেই কারণে এবার বাড়ি গেলে টোটোর রিয়াকশানটা কীরকম হয় তোমরা শুধু একটু দেখবো, কতটা খুশি হয়। তো চলো। তো দেখো, আমরা বাড়ি যাওয়ার সময় তো একটা ঘটনা হয়ে গেছে যে আমাদের টায়ারটা পুরো পাংচার হয়ে যায়। তো এই দেখো, ওইদিকে ও বসে আছে, আর এদিকে চাকা খোলা, আর এদিকে ঠিক করছে। ঠিক করে টায়ারটা পাংচার হয়ে যায়, তো তার জন্য অনেকক্ষণ গ্যারেজ খুঁজতে খুঁজতে একটা জায়গায় দিয়ে হাওয়া দিলাম। হাওয়া দেওয়ার পর আবার কিছুটা আসলাম, তো সেখানে আবার এই দাদা ঠিক করছে। তো চলো, এখন প্রায় 6টা বেজে গেছে। আর তো গাইস, আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে এই যে, আর আমরা এখন বেরোবো। তো এখানেই 7টা বেজে গেল, তো এখানে 7টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। চলো এখান থেকে বেরিয়ে যাই এখন। এই যে বাড়ি থেকে ফোন করেছে, তো চলো বেরোনো যাক। আর এদিকে দেখো, আমরা ঠিক বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এইদিকে তো এখন হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, কিন্তু হাই রোডে যখন ছিলাম তো তখন ভালোই বৃষ্টি পড়েছে, আমাদের প্যান্ট জামা সবই ভিজে গেছে। তো এবার হাই রোডে ছিলাম, মেন রাস্তায় ছিলাম, দাঁড়ানোর কোনো জায়গা ছিল না, তো সেই কারণে আর দাঁড়াইনি। কারণ হাই রোডের মধ্যে কোথাও দাঁড়ানোর জায়গা থাকেও না, সেরকম ছাউনি ছিল না, তো তার জন্য ওইখানটা একটু ভিজে গেছি। আর যদি দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি, একটু ভালোই জোরে পড়তে শুরু করেছে। তো আমরা প্রায় চলেই এসেছি বাড়ির কাছাকাছি, আর 2-3 মিনিটের মতো লাগবে। ঘরে ঢোকো, ঘরে ঢোকো, ঘরে ঢোকো। খুশি দেখো। গেটটা আটকে দাও। আমরা একটু আগে বাড়িতে পৌঁছলাম, এখনো ভেলটারে চেঞ্জ করিনি। তো এই পর্যন্তই তাহলে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কমেন্ট করছিলে যে এতদিন আমাকে ইটিং চ্যালেঞ্জে দেখতে পাওনি, কাল থেকে হয়তো দেখতে পাবে। আর কেএসকে কৌশিক চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। এই ব্লগটা দুটো চ্যানেলেই ছাড়া হবে তোমাদের সুবিধার জন্যে। আর নেক্সট যে পরবর্তী যে ব্লগগুলো হবে সেইটা কেএসকে কৌশিকের চ্যানেলেই ছাড়া হবে, তো তোমরা ওইটাতেও সাপোর্ট করো আমাদেরকে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।